এই যে সকালে মানে ভোর 6টার সময় আসছি, সকাল 6টায় আসছি, এখন 8টা বাজে। তো 2 কাঠা জমির ধান কাটা শেষ, এখন বাড়ি যাব। বাড়ি যেয়ে খাইয়ে তো আবার আসবো, খেয়ে এসে এই 2 কাঠা কাটবো। এখানে টোটালে 4 কাঠা। আসো না, ও জলে জল দিবে তো, চলো। ধানের ওই আগায় পাতবা না, পাতিতে আগায় হাঁটো, ধান গাছের আগায় পা দিবা না কিন্তু। 2 কাঠা জমি ধান কাটলাম, এখন জুতো হাতে নিতে হবে। এই জায়গাটা কাদা আছে, এই জায়গাটা নিচু ছিল, ওই জন্য। 2 কাঠা জমির ধান কাটা শেষ, তো এখন বাড়ি যাব। দেখিস না, ওটা এখানে জঙ্গল। জলের জগ জগ দিদা এখানে থুয়েছে যাতে জল গরম না হয়ে যায়। এনে ধর, তুই ধর, আমি গিলাস আমি বের করতেছি। কইছে গিলাস, এই যে গাছের গভীরের মধ্যে থুয়েছে, কারণ রোদ লাগলে জল গরম হয়ে যাবে, ওই জন্য। জুতো আনিনি আমি। ধান কাটি কাটি কাছেতে আর বেরোই, কাটি কাটি এবার কাছে চকচক করতেছে। যাও হাঁটো। 2 কাঠা জমি ধান কাটলাম, এখনই খাইয়ে এসে আর 2 কাঠা কাটবো। টোটালে 4 কাঠা দুপুরে খাওয়ার আগে হয়ে যাবে। ওই যে দুপুরে খাওয়ার আগে 4 কাঠা হয়ে যাবে। আর বিকালে ওই পাশে পাতা চাদর আছে, ওইখানে 2 কাঠা আছে, ওই 2 কাঠা কাটবো। এই কয়দিন শুধু ধান কাটবো, আগে কেটে নেবো এক চাটি করে, সব কেটে নিয়ে তারপরে বাঁধার জন্য জন নিব। রামুর সাথে থাকবো, আমি ধান কাটতেও পারি, বাঁধতেও পারি। ওই যে ওই হাফ কাটিছি এখন, আর এই হাফ বাকি আছে এই মাথা পর্যন্ত। ধান বলতে পারিনি আমি, আমি চিকন মানুষ না, বাঁকা করে জনে ববে না, আমি বেঁধে দিব না। এই যে সুন্দর পেকে গেছে ধান, একটা সোনালি কালার। তো হ্যাঁ, কাটা শুরু করেছি দাদা, আজকে শুরু করেছি। কেন তোমরা এখনো শুরু করোনি? কেন জল আছে? মাটি কাটা মেলা কষ্ট, বিশাল কষ্ট। হ্যাঁ, না এখন চলো থাক, রাত 8টা পর্যন্ত অন্ধকার হয়ে যাবে না? কোন জায়গায়? তাল গাছ কাটিয়ে যাই, তারপরে দেখা যাবে রাত্রি। 2-3 ঘন্টা দিন গেলি বাড়িতে, দিন গেলি বাড়িতে আসবানে খাইয়ে এসে অল্প একটু করবানে, আর বিকেলে এসে আবার নামবানে। বিকেলে নামছে দেখছি না, বোঝা যাবে না যে কারণ ফোন দিই জ্যোৎস্না রায় তাহলে তাই। হ্যাঁ, রোদ হচ্ছে। এই যে সব ধান কাটিয়ে পাতায় দিয়েছে, কারণ ধান গাছের গোড়ায় জল আছে, ওই জন্য কাটি কেটে উপরে তুলিয়ে নিছে। আনি তাই পাতায় দিয়েছে, খুব কষ্ট, খুব খাটনি। ধানের কাজ এমনিতে অনেক কষ্ট, আর যদি ওজন খাটনি করতে হয় তাহলে তো আর কিছু বলারই নেই, বিশাল ব্যাপার। জল ফেলাই দিলেও হচ্ছে, সমস্যা নেই। সবাই এখন ধান কাটাই ব্যস্ত, মাঠে মানুষ আর মানুষ। এখনকার সময় বাড়িতে মানুষ থাকবেই না, মাঠেই দিন, মাঠেই সারাদিন কেটে যাবে, নাওয়া খাওয়া সব মাঠে হবে। মাঠে এখন ভরপুর মানুষ থাকবে।
এই কদিন মানুষ হচ্ছে বাড়িতে থাকবে না, সবাই মাঠে থাকবে সবাই, আর বাজারেও তেমন থাকবে না, সন্ধ্যাবেলায় বাজারে যাবে, কারণ সন্ধ্যাবেলায় জোন বেচা কেনা হয়, সবাই জনের প্রয়োজন, সেই জন্য এই যে ধান কাটিয়ে টানি টানি নিয়ে যাচ্ছে। টানি নেওয়া খুব কঠিন, কষ্টের ব্যাপার। যাও, আমরা এখন বাড়ি যাচ্ছি খাওয়ার জন্য। বাড়ি যেয়ে ভাত খাইয়ে তো আবার আসবো। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, হেমন্তের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। হেমন্তকালে না, হেমন্ত শীত বসন্ত, সরি বসন্তকাল তো চলতেছে, গ্রীষ্মকাল চলে এসে প্রায়, তো গ্রীষ্মের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এই ও পা ভিজে আছে।